ঈদুল আজহার পূর্বরাত্রিতে একটি অরাজনৈতিক সংগঠন নোঙ্গরের ব্যানারে হয়ে গেল বন্ধুদের ভর্তা পার্টি। এই ভর্তা পার্টির মূল উদ্দেশ্য ছিল বন্ধুদের খোঁজখবর নেওয়া, কারা কোরবানি দিতে পারেনি তার তথ্য জানা এবং তাদের বাসায় মাংস পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করা। ঈদ মুবারক, সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা। ধন্যবাদ নির্মাণকে। আসলে আজকে প্রথমে ধন্যবাদ করবো মাসুদকে আর কি, মাসুদের চেম্বারে অনুষ্ঠান আয়োজন করার জন্য নির্মাণকে ধন্যবাদ জানাবো। ঠিক আছে, যে এটা যে ভিডিও আকারে প্রকাশ করতেছে এটার জন্য নির্মাণকে ধন্যবাদ। তো বিষয়টা হচ্ছে যে আজকে আসলে আমাদের যে বয়স, সবার ম্যাক্সিমাম বয়স 40+, 40 মানে 42-43 বছর বয়সে আমরা ম্যাক্সিমাম। এরপর যে ঈদ রাতে আমরা যে সবাই একসাথে হইতে পারছি, খাওয়াটা ফ্যাক্টর না, এই গেট টুগেদার যেটা, ঠিক আছে, ঈদের প্রথম যে কাজ হচ্ছে সামাজিক দায়িত্ব। সামাজিক দায়িত্বের মধ্যে কিন্তু যে বন্ধুত্বের যে একটা রিলেশনশিপ, এটা কিন্তু একটা বড় কালকে যেহেতু ঈদ আমাদের, ঈদে আমরা কিন্তু এবারে যে বর্তমান মানে অর্থনৈতিক প্রেক্ষাপটটা, সবারই অর্থনৈতিকভাবে সবাই মানে খারাপ অবস্থানে আছে, ভালো অবস্থানে কেউ নাই। আমি আমার ইয়া থাকবে যে আমাদের আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে, যারা গরিব দুঃখী আছে, যারা কোরবানি দেয় নাই, যাতে আমরা ওইভাবে সম্মান করি এবং আমরা যাতে ভাগাভাগি করি এবং আমাদের আশেপাশে যারা গরিব দুঃখী আছে ওদেরকে যাতে কোরবানির মাংসটা ন্যায্য হারে আমরা যাতে বিতরণ করি। আজকে ঈদের রাত্রে এত সুন্দর একটা আয়োজন করার জন্য খাবার সহ একটা গেট টুগেদারের ব্যবস্থা করেছেন, যারাই করেছেন, যারা যারা এটার সাথে সম্পৃক্ত আছেন, আয়োজক এবং আমাদের যে পার্টিসিপেন্ট যারা আসতে পারছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটি মহিমান রাত, আগামী কিছুক্ষণ পরেই আমাদের ঈদুল আজহা শুরু হয়ে যাবে। এই প্রত্যেকেই অনেক দূর দূরান্ত থেকে ঈদের ছুটিতে বাড়িতে আসার সুবাদে এই আয়োজনের ফলে যে আমরা একত্রিত হইতে পারছি, কারণ দেখা সাক্ষাৎ কুশল বিনিময় করতে পারছি, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাককেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে একত্রিত করছে। সবারই মঙ্গল এবং ঈদ সহ ভবিষ্যৎ জীবন যেন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়, সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। দীর্ঘ সময় পরস্পরের মধ্যে আলোচনা ও কুশল বিনিময় করা হয়। বন্ধুদের মধ্যে বন্ধুবর আশরাফ, বন্ধু রসু ও বন্ধু মোজাম্মেল স্বাগত বক্তব্য প্রদান করে। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মধ্যে বন্ধুত্ব দৃঢ় হয় এবং সম্প্রীতির বন্ধন সম্প্রসারিত হয়। ইমরান এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।